ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পড়ল দীঘা থেকে ফেরা টুরিস্ট বাস। এদিন ভোরে জামুরিয়া কেনায় অবস্থিত 60 নম্বর জাতীয় সড়কে মিনি ও টুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। এদিন ঘন কুয়াশার জেরে অন্য একটি ঘটনায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘন কুয়াশার জেরে বারবার দুর্ঘটনা ঘটছে শিল্পাঞ্চল জুড়ে। জানা যায়, দীঘা থেকে ফেরা টুরিস্ট বাসের সাথে মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলো 2 বাসের চালক সহ প্রায় 7 জন বাসের যাত্রী। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানা এলাকার কেন্দাফাড়ি এলাকার 60 নম্বর জাতীয় সড়কের অধম বাবার আশ্রমের কাছে থাকা একটি কালভার্টের। এ প্রসঙ্গে জানা যায়, বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ দীঘা থেকে বীরভূমে যাওয়া একটি টুরিস্ট বাস আসার সময় হরিপুর থেকে জামুরিয়া যাওয়া একটি মিনি বাসের সামনাসামনি দ্রুত গতিতে এসে পড়ে। আর কুয়াশার জেরে দৃশ্যমানতা না থাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয় এলাকার বাসিন্দারা দ্রুত আহতদের পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। অপরদিকে ওই কালভার্টের সামনে একটি মোটর বাইকও তাদের পেছন থেকে ধাক্কা মারে, যদিও তার আঘাত সামান্যই লাগে। বেশ কয়েকদিন ধরে শিল্পাঞ্চল জুড়ে ঘন কুয়াশার প্রকোপ বেড়েছে এবং দৃশ্যমানতার অভাব ঘটেছে যথেষ্টই, যার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে বলে দাবি করছেন স্থানীয়রা। ওই প্রায় 7টার টাইমে কুয়াশাতে প্রচুর কুয়াশা, সেই হিসাবে দুটো গাড়ি এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভারের কিছুটা লেগেছে, দুটো মিনি বাসেরও কিছু লেগেছে ড্রাইভারের, আর এই টুরিস্ট যে গাড়িটা ছিল ওটার ড্রাইভারের কিছু লেগেছে। ঘটনাটা কুয়াশার জন্য, প্রচণ্ড কুয়াশা। এটা দীঘা গিয়েছিল। আমি খবর পেলাম যে এটা দীঘা গিয়েছিল, দীঘা থেকে অফজলপুর যাচ্ছিল। তো মাঝ রাস্তা আমাদের এই অধম সাধু বাবা যে ব্রিজটা আছে, এখানেই ঘটনাটা ঘটেছে। মিনি বাসটা হরিপুর ঘাট থেকে রানীগঞ্জ যাচ্ছিল, কাল্লা দুমানি জামুরের বাস। ড্রাইভারের উপর বেশি লেগেছে, মিনি বাসের ড্রাইভারের বেশি লেগেছে, আর টুরিস্ট বাসটার যে ড্রাইভার আছে দুজনাকারই ভালো ইনজুরি লেগেছে। এখন ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন পুলিশ এসে আমরা হসপিটাল নিয়ে গেছি। এটা তো দাদা কুয়াশা তো ছিল, আমরা যে আসছি এত দূর থেকে বহু কুয়াশা ছিল। আমরা কুয়াশাতে কিছু আমরাই বুঝতে পারছি না, তো উনি কি বুঝতে পারবেন? কি নাম? গাড়ি যে চালিয়ে নিয়ে এসেছিল, এটাই অনেক বড় বিপদ। এদিনের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে 2 প্রান্ত অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।